গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে 14। সারা দেশে 113 প্রতিষ্ঠানকে জরিমানা সোয়া 9 লাখ টাকা। এনটিআরসি এর চেয়ারম্যানকে পেয়ে কাঁদলেন 1 থেকে 15তম নিবন্ধনকারীরা। আড়াই মাসে ডেঙ্গুতে 20 জনের মৃত্যু, আক্রান্ত 1,500। এমপিওভুক্ত হচ্ছেন আরও 5,500 শিক্ষক কর্মচারী। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বেলা 11টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানজির রহমান। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। থাকছে এবারে বিস্তারিত সংবাদ। গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে কমেলা খাতুন নামের আরও এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 14 জনে। কমেলা খাতুনের গ্রামের বাড়ি ফিরোজগঞ্জ জেলার গাজীপুর থানার পানাগাড়ি গ্রামে। তিনি গাজীপুরের কালিয়াকৈর এলাকায় থাকতেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, তার শরীরের 80% দগ্ধ ছিল। এ মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত 14 জনের মৃত্যু হলো। রমজান মাস উপলক্ষে কৃষি বিপণন অধিদপ্তরে 29টি পণ্যের দাম বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়া দাম অনুযায়ী পণ্য বিক্রি নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করছে সরকারের বিভিন্ন সংস্থা। এরই অংশ হিসেবে মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা সহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। এ সময় ঢাকা মহানগরীতে অধিদপ্তরের 5টি টিম বাজার তদারকি করে। অন্য বিভাগীয় শহরগুলো সহ দেশের মোট 50টি জেলায় একযোগে এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সাইফুল্লাহিল আজমের পেয়ে কান্নায় ভেঙে পড়লেন 1 থেকে 15তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীরা। এ সময় এনটিআরসিএ চত্বরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। মঙ্গলবার আবেদনের সুযোগ চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে 1 থেকে 15তম নিবন্ধন সনদধারী ফোরাম। কর্মসূচি চলাকালে এনটিআরসিএ চেয়ারম্যান আন্দোলনকারীদের সঙ্গে কথা বলতে গেলে প্রার্থীরা তার পা ধরে কান্নায় ভেঙে পড়েন। এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, আইন অনুযায়ী যাদের সনদের মেয়াদ 3 বছর অতিক্রম হয়ে গেছে তাদের আমরা আবেদনের সুযোগ দিতে পারি না। এটি আমাদের হাতে নেই, তবে সরকার চাইলে বিষয়টি সমাধান করতে পারবে। চলতি বছরের প্রথম প্রান্তিকে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 1500 জন ছাড়িয়ে গেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে এরই মধ্যে 20 জন প্রাণ হারিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এবছর ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। ঢাকার তুলনায় ঢাকার বাইরে আক্রান্তের সংখ্যা প্রায় দ্বিগুণ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের 1 জানুয়ারি থেকে 18 মার্চ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 1566 জন। এর মধ্যে ঢাকা শহরে 527 জন এবং ঢাকার বাইরে 1039 জন আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 20 জন। সাবেক রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমানের 11তম মৃত্যুবার্ষিকী আজ 20 জানুয়ারি। দেশের 19তম রাষ্ট্রপতি থাকাকালীন 2013 সালের 20 মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার মৃত্যু হয়। 2009 সালের 12 ফেব্রুয়ারি তিনি দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন। এর আগে 1996 সালে আওয়ামী লীগ দলীয় সরকার গঠন হলে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংসদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া স্বাধীনতার পর তিনি 3 বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তার স্ত্রী আইভি রহমান মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ছিলেন এবং 2004 সালের 21 আগস্ট দলীয় জনসভায় গ্রেনেড হামলায় আহত হয়ে পরে 24 আগস্ট মৃত্যুবরণ করেন। ফ্রেস্কো ফুড গ্রেড কন্টেইনার, ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি ফ্রেস্কো কন্টেইনারে খাবার থাকে নিরাপদ আর স্বাদ ও ঘ্রাণ দুটোই থাকে অটুট, তাই খাবারের যত্নে থাকুন নিশ্চিন্ত। ফ্রেস্কো কন্টেইনার। বেসরকারি স্কুল কলেজে
নতুন নিয়োগ পাওয়া ৫,৪৬৩ শিক্ষক কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। তাদের মধ্যে স্কুলের ৪,৬৯৬ জন ও কলেজের ৭৬৭ জন। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটির সভায় নতুন এমপিও ভুক্তির এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। এতে শিক্ষা মন্ত্রণালয়ের ৩ জন কর্মকর্তা, মাউসি অধিদপ্তরের ৯ জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক এবং অধিদপ্তরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট সহ ৩৫ জন কর্মকর্তা অংশ নেন। বিদ্যালয়ের শ্রেণীকক্ষে চলছিল গণিত ক্লাস। হঠাৎ একে একে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন শিক্ষার্থী, আর তাদের ধরতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে অন্য শিক্ষার্থীরাও। পরে তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ভোলা সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়। সরেজমিনে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ৮ম শ্রেণীর গণিত ক্লাস চলাকালীন হঠাৎ এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাকে সাহায্য করতে অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এলে তারাও অসুস্থ হতে শুরু করে। একে একে ওই বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণীর ৩১ শিক্ষার্থী অসুস্থ হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়। ভারত মহাসাগর থেকে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ উদ্ধারে জলদস্যুদের উপর যৌথভাবে চাপ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ভারতীয় নৌবাহিনী। এতে আগের অবস্থান বদলে উপকূলের ১.৫ নটিক্যাল মাইলের মধ্যে জাহাজ নিয়ে গেছে জলদস্যুরা। একই সঙ্গে দুই নৌবাহিনীকে অভিযান পরিচালনা থেকে বিরত রাখতে জিম্মি নাবিকদের উপর চাপ বাড়াচ্ছে তারা। মঙ্গলবার সিনিয়র নাবিক জানান, গত দুদিন আন্তর্জাতিক নৌবাহিনী এমভি আবদুল্লাহকে বেশ চাপের মুখে রেখেছে। যুদ্ধ জাহাজগুলো এমভি আবদুল্লাহর ১.৫ মাইলের মধ্যে অবস্থান নিয়েছে। ফলে জলদস্যুরা জাহাজের নোঙর তুলে আরও ভেতরে চলে গিয়ে তীরের মাত্র ১.৫ মাইল দূরে নোঙর করেছে। জলদস্যুরা এটাও বলেছে যে বাড়াবাড়ি করলে জাহাজ তীরে তুলে দেবে। তবে দুই নৌবাহিনী এখনও বিভিন্নভাবে তাদের অবস্থান জানা দিচ্ছে। ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে রাজশাহীর সিল্ক পাড়ায়। এবার সিল্কের শাড়ি ও পাঞ্জাবির দিকে ঝুঁকছে ক্রেতারা। পাশাপাশি 3 পিস ও অন্য সামগ্রী কিনছেন তারা। ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে রাজশাহীর সিল্ক পাড়ায়। দম ফেলার সময় নেই কারিগরদের। এবার অন্তত ৫০ কোটি টাকার ব্যবসার প্রত্যাশা কারখানা মালিক সমিতির। সিল্ক পাড়া ঘুরে দেখা যায়, একদিকে গুটি থেকে সুতা কাটা হচ্ছে, অন্যদিকে সেই সুতা থেকে মেশিনের মাধ্যমে কাপড় তৈরিতে ব্যস্ত কারিগররা। আর সেই কাপড়ে বিভিন্ন নকশা ফুটিয়ে তুলছেন শিল্পীরা। পাশের শোরুমগুলোতে ক্রেতা সামলাতে ব্যস্ত কর্মচারীরা। তবে ক্রেতাদের চাপ নেই তেমন। রমজান উপলক্ষে বেশ ভালো অনেক ভালো আমাদের প্রস্তুতি আছে এবং আমরা আশা করছি যে অন্যান্য বছরের তুলনায় এবার আমরা অনেকটা ভালো বেচাবিক্রি করতে পারবো, এরকমটি আশা করছি। দামের ব্যাপারে সেটা হলো যে আসলে প্রত্যেকটা জিনিসের তো দাম বেশি, সেই তুলনায় কিন্তু আমাদের পোশাকের ক্ষেত্রে ততটা দাম বাড়েনি, রিজনেবল প্রাইজই আছে, খুব বেশি যে বাড়ছে এটা বলা যাবে না। রমজানে বিশেষ করে শাড়ি, 3 পিস, পাঞ্জাবি এগুলোই বেশি চলে, যার জন্য আমাদের এবার টার্গেট যে 3 পিস, শাড়ি, পাঞ্জাবি এর উপর আমাদের যথেষ্ট অনেক নতুন কালেকশন আমরা সংগ্রহ করেছি। শাড়ি যেমন ৩,০৫০ থেকে মোটামুটি ৬০-৭০ হাজার টাকার মধ্যে শাড়ি, পাঞ্জাবি যেমন আছে আমাদের ৪,৫০০ থেকে মোটামুটি ২৫,০০০-এর মধ্যে, শার্ট আছে ২৫০০ থেকে ৩,০০০, ৪,০০০-এর মধ্যে, 3 পিস আছে ৬,৫০০ থেকে মোটামুটি ৩৮,০০০, ৪০,০০০-এর মধ্যে। এছাড়াও উন্না, স্কার্ফ, আপনার টাই, সিল্কের যাবতীয় যা লাগে গস্থান সবই আমরা এখানে তৈরি করেছি। সুপুরা সিল্কের শাড়ি কিনতে আসা সামিনা আক্তার বলেন, ঈদে আমাদের আগ্রহ থাকে সিল্কের কাপড়ে। এবারও ঐতিহ্যবাহী সিল্কের কাপড় কিনতে এসেছি। নতুন ডিজাইন কিছু কাপড় এসেছে। প্রথমে বাচ্চাদের জন্য, পরে নিজের পছন্দের শাড়ি কিনবো। আমি তো কেবল শুরু করলাম, আমি বাচ্চাদের মধ্যে এবং বাচ্চাদের অনেক ভ্যারিয়েশন, ইভেন আমি কনফিউজ যে কোনটা ছেড়ে কোনটা নিব। অনেক ভালো লাগছে আমার কাছে। এখন আপাতত আমি বাচ্চাদের ড্রেসগুলো আগে নিব, তারপরে শাড়ির আইটেম। আসলে রাজশাহী সিল্ক সবসময় সুন্দর এবং ইভেন শুধু আমাদের রাজশাহীতে না, রাজশাহী সিল্কের জিনিসটা দেশের অন্যান্য জায়গাতেও সবাই খুব পছন্দ করে। আমরা শুধু নিজেদের জন্য না, গিফট আইটেম হিসেবেও আমরা আমাদের রাজশাহী সিল্ককে খুব প্রায়োরিটি দিই। একই দৃশ্য রাজশাহীর সপুরা সিল্ক, উষা সিল্ক, আমানা সিল্ক, রাজশাহী সিল্ক সহ সব প্রতিষ্ঠানে। এবার সিল্কের শাড়ি ও পাঞ্জাবির দিকে ঝুঁকেছে ক্রেতারা। পাশাপাশি 3 পিস ও অন্য সামগ্রী কিনছেন তারা। থাকছে এবারে আন্তর্জাতিক সংবাদ।
গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত কমপক্ষে 27 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া চলে যাচ্ছে এবারে খেলার সংবাদে। শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ শুরুর আগে হঠাৎ দুঃসংবাদ পেল বাংলাদেশ শিবির। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন দলের নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিমে। আঙুলে গুরুতর ব্যথা পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়েছেন অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটার। সম্ভবত তার পক্ষে পুরো টেস্ট সিরিজেই অংশ নেওয়া সম্ভব হবে না। খোঁজ নিয়ে জানা গেছে নেটে ব্যাট করতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলে প্রচণ্ড ব্যথা পেয়েছেন এবং বিসিবির নির্ভরযোগ্য সূত্রের খবরে মুশফিকের ভালো হতে অন্তত 3 থেকে 4 সপ্তাহ সময় লাগবে। তাই তার পক্ষে সিলেট ও চট্টগ্রাম টেস্টে খেলা সম্ভব হবে না। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দুপুরে 1টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।